চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সর্ববৃহৎ ইন্দ্রিয় ত্বক, মাথা থেকে পা পর্যন্ত সর্বত্র বিরাজমান। আর চারটি ইন্দ্রিয় সেটা একই এলাকায় বিদ্যমান, মস্তকে, মস্তক এরিয়া, মাথায়। মাথায় চোখও আছে, মাথায় কানও আছে, মাথায় নাকও আছে, মাথায় এলাকায় জিহ্বাও আছে। চক্ষু মাথায়, কর্ণ মাথায়, নাসিকা মাথায়, জিহ্বা মাথায়, ত্বকও মাথায়। এই জন্য মাথা হেড, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য বডি, শরীরের হেড। এখন এই হেডকে আমরা, এই হেড শব্দকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। নিজের শরীরের ক্ষেত্রে যেমন হেড, সেরকম নিজের পরিবারের 10 জন সদস্য আছে, তাদের মধ্যে হেড আছে, গ্রামের হেড আছে, দেশের হেড আছে, সৈন্যবাহিনীর হেড আছে। বিভিন্ন স্তরে হেড শব্দটা আছে। আর সবার হেডকে জানেন তো? আল্লাহ সবার হেড আছেন। যত হেড, শরীরের হেড, পরিবারের হেড, গ্রামের হেড, অঞ্চলের হেড, পোস্টের হেড, থানার হেড, মহকুমার হেড, জেলার হেড, রাজ্যের হেড, দেশের হেড, বিশ্বের হেড, বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড। এই হেড শব্দটা সর্বত্র আছে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে হেড, তাকে দেখতে পাওয়া যায় না, তিনি সবাইকে দেখেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে হেড, তিনি কথা বলেন না, তার কথা শুনতে পাওয়া যায় না, সবার কথা তিনি শোনেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে হেড, তার হাত পা নাই, সবার হাত পা তিনি করেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড আল্লাহ। আল্লাহর বাণী, মহাপ্রভুর বাণী, হরির বাণী, ভগবানের বাণী এক অন্তিম, এক চিরন্তন সত্তার বাণী। যে যার ভাষায় পড়ুন, অর্থ বুঝুন, নিশ্চয়ই পালন করবেন, নিশ্চয়ই সফল হবেন। ধন্যবাদ।